নমস্কার প্রিয় দর্শক শ্রোতারা, আমরা আজকে আবারও চলে এসেছি বিটিভি ত্রিপুরার পর্দায় অন্য আরেকটা বাজার নিয়ে। আজকে আমরা এসেছি খয়েরপুর বাজারে। আমরা আজকে দেখাবো এই খয়েরপুর বাজারে যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে সংযোগ সেটা কীরকম সেটা দেখাবো, এবং বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম কীরকম সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? এখানে ব্যবসা আমরা কৃষক, আমরা প্রত্যেক দিনই আসি, একদিন আসি না, আমরা নিজের আর মাল বিক্রি করি। কত বছর ধরে? প্রায় ধরেন এখানে তো আজকে বাজার সৃষ্টি হওয়ার প্রত্যেকে, কিন্তু আমি 40 বছর ধরেই খয়েরপুর বাজার বিক্রি করি। আর ওই তখন বাজার আসতো সামনে, এখানে আসতো না। এখন এখানে এসে। এই শেডটা কি নতুন হয়েছে? হ্যাঁ, সেটটা তো নতুনই। কত বছর হয়েছে মনে করুন? সেটটা তো হয়েছে প্রায় 15 বছর। হ্যাঁ, 2004 থেকে। তো নতুন না, অনেকদিন। হ্যাঁ, তো সেইটা থাকাতে কি আপনাদের ভালো হচ্ছে, উপকার হচ্ছে? ভালো হয়েছে। বৃষ্টির দিনে আপনি তো খোলা জায়গায়, কৃষকরা খোলাই। আচ্ছা, হ্যাঁ, ওই বৃষ্টির দিনে আপনারা কি করেন? হ্যাঁ, বৃষ্টির দিনে কি করেন? বৃষ্টির দিনে এখানে আমরা সাইডে বসে থাকি, বৃষ্টি কমলে বিক্রি করি। আমরা কৃষকরা মাল বাইরে বিক্রি করি। এগুলো কি আপনার বাড়ির নিজের? বাড়ির, আমরা বাড়ি। এই তো শশা আনছি, আনছি, বিক্রি আছে এখন শেষ। শশা কত করে? শশা 60 টাকা করে বিক্রি করছি। আর এখনো তো নাই, এটাও তো 40 টাকা করে বিক্রি করি, লাল শেষ। আর পুঁই শাক 40 টাকা কিলো। আর বসে এই বাজারটা সকাল 6টা থেকেই বসে। হ্যাঁ, চলে। হ্যাঁ, 6টা থেকে রাত 10টার মতো চলে। বিকেলেও বাজার? হ্যাঁ, বিকালেও বাজার হয়। 24 ঘন্টাই বাজার। 24 ঘন্টা থাকে? হ্যাঁ, সবজি 24 ঘন্টা থাকে। মধ্যে 2-1 ঘন্টা একটু কম থাকে আর কি, লোকজন তো আসে না, কম থাকে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। কাকু নমস্কার, আপনার নাম? আমার নাম রঞ্জিত দত্ত। কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? ব্যবসা তো প্রায় বাজার হওয়ার আগ থেকে আমি ব্যবসা করতেছি। আচ্ছা, এরপরে এই বাজার হয়েছে পরে এই বাজারও এসে ব্যবসা করছি। আচ্ছা, তো এখানে আপনি কি কি বিক্রি করেন? এই তো পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, জিরা, ধনিয়া। আচ্ছা, পেঁয়াজ কত করে? পেঁয়াজ 40 টাকা কেজি। দামটা কেন বাড়লো? কেন বাড়লো এখন তো এটা আমি বলতে পারবো না। আচ্ছা, এখন আমি কিনা আনছি, এর উপরে বিক্রি করি। আর রসুন কত করে? রসুন হয়েছে 25 টাকা শো। মানে কদিন আগেও তো 200 টাকা কেজি ছিল, 200 টাকা এখন কেজি, 250 টাকা কেজি হয়ে গেছে। তা সেক্ষেত্রে দাম যেহেতু বেড়েছে, সেক্ষেত্রে কি বিক্রির মধ্যে কিছুটা ভাটা পড়েছে? না, বিক্রি তো বাটা পড়ে নাই, মানে মানুষ ঠিকই খাচ্ছে? ঠিকই খাচ্ছে। আচ্ছা, পেঁয়াজ কি আপনার কি লস হয়, পচা টচা ধরে? না, আমি ঘটনা হয়েছে কি, আমি পেঁয়াজটা পাইকারি এখানে বেচে, তার কাছ থেকে আমি বাইচা লই, তারও যে দামে বিক্রি করে ওই আমার মতো দোকান থেকে এই দামে আমি বিক্রি করি। আচ্ছা, এই আর কি। আচ্ছা, তা আদা কত করে? আদা তো 200 টাকা কেজি। আচ্ছা, আর শুকনো লঙ্কা? শুকনো লঙ্কা 300 টাকা কেজি, 30 টাকা শো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, নরেশ দাস। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? ব্যবসা করছি অনেক বছর ধরে করতেছি। আমরা বিভিন্ন বাজার টাজার করি আর কি। আচ্ছা, হ্যাঁ, সব জায়গাতে করি। অনেক সময় সুবিধা অসুবিধা হয়েছিল, বইয়া যাই এখানে কাজ করি, এই হলো কথা, এতটুকু। মানে এখানে সব সময় বসে থাকেন না? না, বাজারে করি, সব বাজারে করি। হ্যাঁ, হাটে যাই। বাজার বার যেদিন? হ্যাঁ, বাজার যেদিন এখানে বসি, সোমবার বৃহস্পতিবার এখানে বাজার। আচ্ছা, এখানে দুদিন বসে। হ্যাঁ, আজকে তো শনিবার, আজকে গেছি না আর কি, অসুবিধা ছিল, এর লেগে গেছি না আজকে, সেই জন্য এখানে বসছি। যখন না যান তখন এখানে বসি, এনে বাড়ির কাছে আছে, এর লেগে বসে থাকি আর কি। তো কেমন চলে এখানে? আছে, মোটামুটি চলে। আগের মতন তো ব্যবসা নেই, ব্যবসা খুবই খারাপ। ব্যবসা আগের মতন এরকম ব্যবসা বাণিজ্য নাই। কেন বলুন তো? কেন
সব দিকে মানুষ অনলাইনে আনে, ওইখান থেকে আনে, চারিদিকে বেকার মানুষ যাতার আছে, সবাই তো যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, দোকানপাট বাইরে যাইতেছে গা। না আগে তো আমরা ব্যবসা আরও অনেক ভালো আছিল, এখন তো ব্যবসা বাণিজ্য একটু কম ঢালো, এইটাই। তা আপনার কি কি আছে এখানে? অনেক কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলোই আছে, বাচ্চাদের সব কিছুই আছে, কাপড় সব কিছুই আছে। শাড়ি তো নেই? শাড়ি আছে, শাড়িও আছে? হ্যাঁ শাড়ি মানে আছে, সবকিছুই রাখি? সব কিছুই রাখি, অল্প অল্প করে সব জিনিসই রাখি আমরা। তো আপনি একা পারেন না সহকর্মী আছে? না, সহকর্মী আছে, ওই দরকার পড়লে আয় আর কি। আচ্ছা, সহকর্মী একলাই বেশিরভাগ করি, এবং দরকার পড়লে সহকর্মীরা আসে, আচ্ছা। দরকার হলে ফোন না করি। এই বাজারের মধ্যে ধরুন এটা তো সবজি বাজার, বা ওইদিকে মাছ আছে, মাংস আছে, তো এর মাঝেই আপনি একটা কাপড় নিয়ে যে আছেন, এটা একদম এক্সেপশনাল লাগছে। হ্যাঁ, এটা আমাদের এটা কাপড়ের সেট। আচ্ছা, এখানে কি আরো আছে? আরও আছে, এটা বাজার বার দিন বসে আর কি তারা। আচ্ছা, বাজার বার দিন বসে। হ্যাঁ, মানে এরকম তো দেখিনি যে সবজি বাজারের পাশেই কাপড়, এটা তো এক্সেপশনাল। না, হ্যাঁ, খুব ভালো লাগছে আর কি। ভালো, এরকম হয়ে থাকলে ব্যবসা বাণিজ্য একটু ভালো আর কি। তাহলে যারা সবজি বাজার করতে আসে ওরা কি কাপড় নেয়? হ্যাঁ, দরকার যার দরকার পড়ে তাই নিতেছে। আচ্ছা, দরকার তো সবাই পড়ে না, সবাই নিয়ে না, যার দরকার পড়তেছে তারই নিতেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? বলেন, বিধান দত্ত। আপনি এখানকার কি লোকাল? হ্যাঁ, লোকালি। তা এখানে কি বাজার করেন সব সময়? হ্যাঁ, এখানে করি, আগরতলা করি। আগরতলার কোন বাজারে করেন? তো গুরুবাজার, বটতলা। আচ্ছা, তা এখানেও বাজার করেন, আগরতলা গোলবাজারে বা বটতলা করেন, কোথায় ভালো লাগে বাজার করতে? আমার লোকালি ভালো লাগে। আচ্ছা, যেহেতু আপনি লোকালে আছেন সেহেতু লোকালে ভালো। তো সব কিছু পাওয়া যায় কি? সব কিছু পাওয়া যায়। তো কখন আগরতলা করেন? যখন আগরতলা থেকে আসি রাত্রে করে তখন নিয়ে আসি। ও আচ্ছা, মানে আসার পথে তখন। আর এই বাজারে তো শুনলাম যে রাত পর্যন্ত থাকে, হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত। তো সব কিছু, সব জিনিসপত্র কি পাওয়া যায়? সব অ্যাভেলেবল পাওয়া যায়। আর দামের ক্ষেত্রে কি কোনো ডিফারেন্স আছে আগরতলার এখানের মধ্যে? একটু ডিফারেন্স, বাকি সব ঠিক আছে। একটু ডিফারেন্স, যে কম নাকি বেশি? আগরতলা থেকে একটু বেশি, বাকিটা সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা একটা নিয়ে নে। কতদিন ধরে এখানে ব্যবসা করছো? আমি তো 7-8 বছর। আচ্ছা, আমার বাবা করে আর কি, আমি 7-8 বছর ধরে আসি। হেল্প করো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অনেক জিনিসই দেখতে পাচ্ছি। টমেটো কত করে আজকে? টমেটো আছে খুচরো বাজারে 80 টাকা আর কি। আচ্ছা, 80 টাকা কিলো না? আর ইয়েটা যে ছড়া? ছড়া 60 টাকা কিলো। আচ্ছা, আর দেখতে পাচ্ছি ক্যাপসিকাম কত করে? 10 টাকা শো আর কি, 100 টাকা কিলো। ক্যাপসিকাম 10 টাকা। আর কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা বাইরের মানে লোকাল মরিচটা হইলে 230 টাকা আর কি, আর লোকালটা হইলে, আর বাইরেরটা হইলে 100 টাকা কেজি আর কি। তা কেমন চলে এখানে? চলে মোটামুটি, এই বেশি না, গ্রামের বাজার তো। আচ্ছা, তা মানে বৃষ্টি বাদলে কোনো এফেক্ট হয় কি? বৃষ্টি বাদলে তো বেশি এফেক্ট হয় না, মানে বৃষ্টি বেশি হইলে একটু মালের দামটা বেড়ে যায় আর কি, আর কি। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আমার নাম দেবাশিস দাস। আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ, আমি এখানকার লোকাল। বাজার কি সবসময় এখানেই করেন নাকি অন্য জায়গায়ও করেন? ম্যাক্সিমাম এখানেই করি, এখানেই। আচ্ছা, সব কিছু কি আমাদের প্রয়োজন মতো, আপনাদের প্রয়োজন মতো কি সব কিছু পাওয়া যায় এখানে? না, তা বলা যায় না ঠিক। যখন যেটা দরকার সব কিছু যে সব সময় পাওয়া যাবে তা না। গ্রামীণ বাজার, এটার কারণও আছে। ওদিকে যথেষ্ট উন্নত বাজার, আপনার রানীর বাজার, সামনে একটু গেলেই মৎস্যমণি বাজার আছে। মাঝখানের বাজার ন্যাচারালি অতটা ডেভেলপড হবে না, এটা খুব সাধারণ ব্যাপার সবার একটু ইয়েতে। সুতরাং সব কিছু যে ঠিক একদম হাতের কাছেই সব কিছু পাওয়া যায় ঠিক তা না। তাহলে ঠিক আছে, মোটামুটি পাওয়া যায়। বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু হয়তো হবে, কিন্তু তার থেকে বেশি চাইলে হয়তো পাওয়া যাবে না আর কি, ইনস্ট্যান্টলি সেটা অ্যাভেলেবল না, বাস এইটুকুই। আচ্ছা, মানে নিত্য প্রয়োজনের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একটা আচার অনুষ্ঠানের ক্ষেত্রে হ্যাঁ, তাহলে একটু চিন্তা ভাবনা করতে হবে। তাহলে অনেকেই ম্যাক্সিমাম ওই আইদার লেকচুমনিতে যায়, নাহলে মৎস্যমনিতে যায়, বা রানীর বাজারের দিকে যায়, অন্য বাজারে খোঁজ করে একটু বিশেষ ধরনের। আর না হলে এদের বলে দিতে হবে, তাহলে সেই ধরনের জিনিসপত্র আসবে। আচ্ছা, আজকে কি কিনলেন? আজকে মাছ নিলাম, 2 রকম মাছ নিলাম, বাস। দাম ঠিক আছে? মোটামুটি ঠিকই আছে, কাছাকাছি। আচ্ছা,
শহরে গেলেও হয়তো সেই তেল পুড়িয়ে যাওয়া আসার একটা খরচা আছে, প্লাস একটা পরিশ্রম আছে। তবে হ্যাঁ, ওইদিকে অনেক ভ্যারাইটি, অনেক কিছু পাওয়া যায়, সেটা দেখে কেনা। সেখানে এতটা ভ্যারাইটি এখানে অ্যাভেলেবল হবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো নিয়মই। থ্যাংক ইউ। আমার নাম শ্রী শশীমোহন দাস। কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমি প্রায় 71 থেকে আরম্ভ হয়েছে খয়েরপুর বাজার। আচ্ছা, এত বছরের অভিজ্ঞতায় একটু জানতে চাইবো যে এই বাজারে আপনি ব্যবসা করে কেমন আছেন? আছি, আমি ভালোই আছি। ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, তা আজকে আপনার কাছে কি কি মাছ আছে? ওই তো লোকেল মাছ, সিলভার, কাতল, রুই, মিকড়া, এগুলো মাছ আছে। কোনটা কত করে? ওই তো সিলভার 200 টাকা, কাতল 220 টাকা, মিকড়া 200 টাকা কেজি। আর কোনটা বেশি চলে? চলে, আমি তো লোকেল মাছ বেশি, আমরা এখানে নলা মাছ একটু বেশি চলে। আচ্ছা, তা আজকে এখন যে প্যাকেটিংটা করছেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ, এটা কি কোনো এটা 240 টাকা করে অনুষ্ঠানের লেগে নিছে, অনুষ্ঠানের জন্য? সেটাই 100 পিস মাছ নিছে। 100 পিস। তো এরকম যদি অনুষ্ঠানের মাছ হয় তাহলে কি আগে থেকে বলে দিতে হয় আপনাদেরকে? 1-2 দিন আগে বললে তো ভালো, আর এমার্জেন্সি হলে তো নাও মিলতে পারে। এমন ব্যাপারটা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই। ও আপনার নাম? উপার্জন দাস। কতদিন ধরে ব্যবসা করছেন? 1980 জুন। আচ্ছা, এতদিন ধরে কি মাছ বিক্রি করছেন? তা কি কি মাছ আছে আজকে? আজকে তো ইলিশ মাছ আছে, চিংড়ি আছে, গুড়াইয়া মাছ আছে, পাবদা আছে, ট্যাংরা মাছ আছে। ইলিশ কত করে? ইলিশ ওই কাঁচা মালটা যেটা ডাইরেক্ট কারেন্ট মাল, ওইটা বিক্রি করি আপনার 1800 টাকা। আচ্ছা, আর একটা আছে স্টোরের মাছ আছে, একটা 1400 টাকা। আর এর ছোটো এটা 1000 টাকা। কোনটা বেশি চলে? হ্যাঁ, কোনটা বেশি চলে? 3 রকমের বললেন তো, এই 3 চলে কম বেশ মোটামুটি। এই যে এগুলোই তো বিক্রি করি বেশি, এগুলোর উপরে। আর চিংড়ি কত করে? চিংড়িটা 600 টাকা। আর গুড়াইয়া? 500 টাকা। আচ্ছা, কোন মাছটা বেশি চলে? বেশি চলে বলতে আমি তো ইলিশ মাছ বেশি বিক্রি করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দাদা নমস্কার, আপনার নাম? বিয়তুল দাস। কতদিন ধরে ব্যবসা করছেন? 30 বছর হয়ে গেল। অনেক রকমের শুটকি দেখতে পাচ্ছি, এগুলো কোথা থেকে আসে? তেলামার থেকে। তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া তো আর প্রোডাকশন হয় না নাকি? এই যে আসে যে জায়গায় থেকে, হ্যাঁ, ডাকি রোড, কোথা গুয়াহাটি থেকে? গুয়াহাটি গুয়াহাটি থেকে গুয়াহাটি আসে? থেকে, মাদ্রাস থেকে। এখান থেকে ওখান থেকে এসে কি তেলিয়ামুড়াতে তেলিয়ামুড়াতে স্টক হয়? ও আচ্ছা, তা কোনটা কত করে? ইলিশ 100 টাকা বিক্রি করি, চন্দনা বেচি 100 টাকা শো। মানে 1000 টাকা কেজি? মাছ? 100 100 টাকা শো, 1000 টাকা কিলো। এটাই তো বলছি। তাহলে 1000 টাকা কেজি, তার মানে তো মাছের থেকে শুটকির দাম বেশি। কম। কম? ইলিশ মাছের কেজি তো বিক্রি হয় 1600 টাকা কেজি। আচ্ছা, শুটকির দাম 1000 টাকা, দাম কম দাম নেই, 600 টাকা কম আর কেজিতে। কিন্তু চন্দনার দাম? চন্দনার দাম, চন্দনা তো মাছের দিকে আসে না, মাছ তো পাওয়া তো গুজরাট। আচ্ছা, আর সবচেয়ে বেশি কোন শুটকিটা চলে? বলা যায় ইলিশ শুটকি চলে, ইলিশ শুটকি, শীতল, বাঁশপাতি শীতল, ইলিশ চলে বেশি। দাদা নমস্কার, আপনার নাম? ভাসানচন্দ্র পাল। আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমি আজকে 10-12 বছর। আচ্ছা, অনেক এই জিনিসগুলো তো মানে বাঁশ বেতের তৈরি না? হ্যাঁ। তো এখানকার লোকাল এগুলো? লোকাল, লোকাল। লোকাল। তা কিরকম মানে চলে এই জিনিসগুলো? এটা তো বাঁশ বেতের জিনিস বিক্রি কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, কোনো সময় 2000, কোনো সময় 5000, কোনো সময় 3000, কোনো সময় 1000, কোনো সময় 500, এরকম হয় আর কি।
অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি। হ্যাঁ ভ্যারাইটিস। মানে কোনো একটা নির্দিষ্ট বলা যাবে না, না অনেক না কিছুই আছে এখানে। অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা। তা এই পাটি কত করে আছে? পাটি আছে 1250, 800 টাকা আছে। আর এটা কি শীতল পাটি? হ্যাঁ এটা কত করে? এটা 1500 টাকা। কোনটা বেশি চলে সবথেকে মধ্যে? এটা বেশি চলে আর কি। শীতল হ্যাঁ পাটিটা শীতলের বেশি চলে? গরমের মধ্যে, আর ঠান্ডার মধ্যে ওইটা সিটা পাটিটা বেশি চলে। আচ্ছা। এটা তো মাছ ধরার হ্যাঁ জাল। মাছ ধরা জাল। কত করে আছে? এটা আছে 2200 টাকা আছে, হ্যাঁ। 1800 টাকা আছে। এটার মধ্যে কি ভ্যারাইটি আছে কি? দুইটা কোয়ালিটি আছে, এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি। আচ্ছা। তো মানুষ কোনটা বেশি নেয়? ওই তো এইটাই বেশি নিতে আছে, আচ্ছা। এটা ভালো কোয়ালিটি আর কি। হুম হুম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ হ্যাঁ জানাই। ঠিক আছে, ধন্যবাদ। আজ আমরা এতক্ষণ ছিলাম খয়েরপুর বাজারে এবং আমরা চেষ্টা করেছি খয়েরপুর বাজারের যে জিনিসপত্রগুলো, সবজি, মাছ, মাংস সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দাম সম্পর্কে। আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন এবং জানতে পেরেছেন। এভাবেই বিটিভি ত্রিপুরার পর্দায় থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।